নমস্কার, মিনুর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মা ভিন্ন স্বাদে পনির বানাবে। আজকের রেসিপিতে কি কি দরকার সেগুলি দেখানো হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, আপনার হচ্ছে চীনাবাদাম বাটা, চিনি, হলুদটা কম করে দেবো একদম, হলুদটা না দিলে নয়, হলুদ দেওয়াই উচিত না, তবুও আমি একটু দেবো যেহেতু কালারের মধ্যে একটু আসার দরকার আছে, না দিলে খুবই ভালো হয়। টমেটো, ধনে পাতা, গোলমরিচের গুঁড়ো, কেন ঝালটা যেহেতু দিচ্ছি আমি ওই গোটা লঙ্কা দেবো সাদা আনার জন্য, কিন্তু এটা হচ্ছে গোলমরিচের গুঁড়োটা দিতে হবে, দিলে কী হয় অনেকে পেটের প্রবলেম হয়, ওই জন্যতে দেওয়া যাবে না। আচ্ছা, বাটার আমুল দুধ, এক প্যাকেট, ছোটো প্যাকেটে আমুল দুধ দিয়েছি, এবার সাদা তেলটা দিয়ে ভাজবো। আপনারা সকলে দেখুন আমি রেসিপিটা তৈরি করব। বাটার পনির দিলাম, কড়াই গরম হবে, দিয়ে করব হালকা করে মেখে ওটাকে, যেহেতু হলুদ দেবো না, হলুদটা দিলে পরে গন্ধ ছাড়বে, কেন বাটার তো, বাটার পনিরে হলুদ দেওয়া যাবে না, পোস্ত আছে তো পোস্ততে, আর বাটারে কখনো হলুদ দিলে সেই হলুদটা দিয়ে গন্ধ ছাড়বে, সেই জন্য হলুদটা না দিলে খুব ভালো হয়। কথায় আছে না, দেখ নাই দাঁড়ি গুণ বিচারি, তো গুণ বিচারি করতে গেলে আবার আমাকে হলুদ দিতে হবে, প্লাস কাশ্মীরের লঙ্কা দিতে হবে, প্লাস হলুদ লঙ্কা দিতে হবে, শুকনো লঙ্কার গুঁড়ো, সেটা আমি কিছু দেবো না। এটা সকলেই খেতে যেতে পারে, বাচ্চার থেকে বয়স্ক সকলেই খেতে পারবে। আজকে যেহেতু শনিবার, আমি আজকে নিরামিষ করছি, আমি বাটার পনির করছি, ঠিক আছে। এবার আপনারা সকলে দেখুন আমি কিভাবে তৈরি করছি। এবার আমি সাদা তেল দিয়ে দিলাম, কেন পনিরটা আমার অনেকটা তো, ওই জন্য তেলটা একটু লাগবে। 1 কিলো পনির আছে, পনিরটা আমি ভাজবো। পনিরটা কিন্তু অল্প করে ভাজতে হবে, বেশি কড়া করে ভাজলে হবে না, সে কড়া করে ভাজলে পরে গ্রেভিটা ভালো হবে না, ঠিক আছে, তার স্বাদও থাকবে কম। আমি পনিরটা ছেড়ে দিলাম, আমি ভাজতে থাকছি। আমার হচ্ছে এই পনির ভাজা হয়ে গেছে, হ্যাঁ, পনির ভাজা হয়ে গেছে। এবার আমি এই পনিরগুলো সব তুলে নিচ্ছি। অল্প অল্প করে পনির দেবেন, অল্প অল্প করে ভাজবেন, নাহলে সব পনির যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে পনির কিন্তু সব নিয়ে হয়ে যাবে, এঁটে যাবে কড়াইতে, তখন কিন্তু পুরো ঘাটা হয়ে যাবে। ওই জন্য তেলটা একটু গরম হবে, তারপরে গিয়ে পনিরগুলো ছাড়া হবে, ঠিক আছে। এই যে আমি একটা তুলে নিয়েছি, আমি অল্প অল্প করে ছাড়ছি, অল্প অল্প করে ভাজবো। এবার আমি সবটা ভাজা হয়ে গেলে তারপর আমি সমস্ত রেসিপিগুলো দেখাবো। হ্যাঁ, আমার পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি 2টো শুকনো লঙ্কা দিচ্ছি, একটু তেজপাতা দিলাম, এবার কালো জিরে ফোড়ন দেবো, কেননা কালো জিরে একটু ফোড়ন দিলে তার ফ্লেভারটা সুন্দর হয়, কালো জিরেটা পোস্ততে মেন, ঠিক আছে। এবার দেব পোস্ত বাটা, পোস্তটা ভালো করে করব। তারপরে দিলাম চীনাবাদাম বাটা, ঠিক আছে, চীনাবাদাম বাটা। তারপরে দিলাম টমেটো কুচি, তারপরে দিলাম লঙ্কা। এবার যে যেরকমভাবে, যাদের মানে ঝাল খুব খাওয়ার তারা সেইভাবে ঝাল দেবেন। আমি দিয়েছি গোটা 10টার মতো দিয়েছি, কেন যেহেতু আমার 1 কিলোর উপরে পনির আছে, আমার একটু লঙ্কা একটু বেশি দিতে হয়েছে, ঠিক আছে। আর ধনে পাতা সামান্য একটু দিচ্ছি, আবার নামানোর আগে একটু ছড়িয়ে দেব। আর দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে। আচ্ছা, এবার দেব হচ্ছে একটু সামান্য একটু হলুদ দিচ্ছি, কিন্তু না দিলেই ভালো হয়। আদা দেওয়া যাবে না, আদা দিলে পরেই ব্যাস আমার পোস্তটা শেষ হয়ে যাবে। এবার আমি নুন দেব স্বাদ মতন, স্বাদ মতন নুন, এবার চিনি স্বাদ মতন, চিনিও 1 চামচ মতন দিয়েছি, ঠিক আছে। এবার একটু নাড়াচাড়া করি, করে এবার মশলাটা ইয়ে করি, কষা করি।
গ্রেভিটা কষা না করলে ভালো লাগবে না, গ্রেভিটা কষা না করলে ভালো লাগবে না। হ্যাঁ, আচ্ছা। আর এইবার দুধ দিয়ে দিলাম। হ্যাঁ, দুধ দিয়ে দিয়েছি। এবার দুধ দিলাম। এবার আমি বাটার দেব, কেন যেহেতু নিরামিষ সেহেতু একটু বাটার পনির যেহেতু আমার হচ্ছে বাটার পনির। আমি 1 কিলো পনির বলে আমি এইটুকু পনির দিয়েছি, এই বাটার দিয়েছি, নাহলে বাটার পনিরের ঠিক স্বাদ আসবে না। ঠিক আছে, এই যদি আমি অল্প পনির করতাম তাহলে আমার একটু সামান্য 1 চামচ 1.5 চামচ মতন দিলেই হয়ে যেত। ঠিক আছে, বাহ কি সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আপনারা এটাকে বানিয়ে খেয়ে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই জানাবেন, আমি খুব খুশি হব। দিয়ে দিচ্ছি, জল দিয়ে দিলাম। এবার এটাকে ফুটবে, ভালো করে ফুটবে, না ফুটলে কিন্তু ওই পনির দিলে গলে যাবে। এটা ফুটে উঠবে, টকবক টকবক করে ফুটবে, ফোটার পরে তারপরে আমি পনির দিচ্ছি, আপনাদের দেখাবো। আচ্ছা, আমার এটা গ্রেভিটা ইয়ে হয়ে গেছে, ফুটে উঠেছে। ঠিক আছে, আমি এবার পনিরগুলো ছাড়বো। ঠিক আছে, আস্তে আস্তে করে পনিরগুলো ছাড়ি। পনিরগুলো ইয়ে হয়েছে, বেশ ভালোই ইয়ে হয়েছে, ভাজা হয়েছে। কিন্তু হলুদ কিন্তু দেবেন না, কিন্তু আগেই বলছি, কেননা এটা ফ্রাইড রাইসের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে এইটা খেতে ভালো লাগবে। হ্যাঁ, ভাতের সঙ্গে অতটা ভালো লাগবে না। ঠিক আছে, আর দুধের জিনিস তো পেঁয়াজটা না দিলেই ভালো হয়। কেন আজকে যেহেতু শনিবার, আমি মা মাসিমা সকলের জন্যই আজকে, যেহেতু আজকে ঠাকুরদের ইয়ে আছে, আমি সেই কারণেই আমি আজকে শনিবারটা আজকে পুরো পনির দিয়েছি। ঠিক আছে, এবার পনিরটা এবার আস্তে আস্তে করে ফুটবে। আমি এবার ধনে পাতাটা একটু দেবো, ধনে পাতাটা ক্লিয়ার করি, এই দিচ্ছি ধনে পাতাটা। ধনে পাতাটা দিয়ে দিলাম। ঠিক আছে, এবার একটু ভাপে বসিয়ে দিই, আমি এটা ঢেকে দিই। ঢেকে দেওয়ার পরে আমার রান্না হয়ে গেছে। হ্যাঁ, রান্না হয়ে গেছে, কিন্তু নামানোর আগে একটু সামান্য একটু আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বাড়িতে আমি নিজে তৈরি করেছি গরম মশলা, কেন আমি গরম মশলা, কেনা গরম মশলা আমি খাই না, আমি নিজস্ব বানাই। ঠিক আছে, এবার আমার এটা কেমন হয়েছে দেখুন। ধনে পাতাটা আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি বলতে ভুলে গেছিলাম, ধনে পাতাটা লাস্টে যেটা দেওয়ার কথা ছিল সেটা বলতে ভুলে গেছি। এবার নামাবো। হ্যাঁ, এবার পনিরটা কেমন রান্না হয়েছে আমাকে জানাবেন, হ্যাঁ শেয়ার করবেন, কমেন্ট করবেন। ঠিক আছে, নমস্কার। আজকে আপনারা দেখলেন আমাদের পনিরের এক অসাধারণ রেসিপি। আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পছন্দ হলে একটা লাইকও করে দেবেন। থ্যাংক ইউ।